কেবল বাসস্থান নয়, পরিবারের সদস্যদের মনোজাগতিক বিকাশের লক্ষ্যে আবাসনের সকল সুযোগ সুবিধা নিয়ে শুরু হয়েছে 5 দিন ব্যাপী রূপায়ণ বসুন্ধরা প্রপার্টি ফেয়ার 2025। মেলায় 40% ডাউন পেমেন্টে ফ্ল্যাটের গর্বিত মালিক হবার সুযোগ দিচ্ছে রূপায়ণ লেক ক্যাসেল। বৃহস্পতিবার বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকায় ব্লক ইতে রূপায়ণ লেক ক্যাসেল কন্ডোমিনিয়ামে এই মেলার উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান দেওয়ান। এ সময় আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী, চিফ বিজনেস অফিসার রেজাউল হক লিমন, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের হেড অব মার্কেটিং শরীফুল ইসলাম তারেক প্রমুখ। মনোরম পরিবেশে নাগরিকদের আবাসন সেবা নিশ্চিতে রূপায়ণ লেক ক্যাসেল বদ্ধপরিকর বলে জানান কর্মকর্তারা। বর্তমানে বাংলাদেশে মানুষ সাধারণ যে কনজেস্টেড লিভিং সেটা থেকে বেরিয়ে গিয়ে গেটেড কমিউনিটি বা কন্ডোমিনিয়ামের দিকে ঝুঁকছে। রেডি অ্যাপার্টমেন্ট, রেডি কন্ডোমিনিয়াম, রেডি গেটেড কমিউনিটি এগুলির চাহিদা অত্যন্ত বেড়ে গিয়েছে। রূপায়ণ কিন্তু সবসময় এই ধরনের কমিউনিটি লিভিংকে প্রমোট করে এসেছে, যাতে মানুষ শুধুমাত্র একটা স্কোয়ার ফিটে বন্দি জীবন নয়, সেখানে বসবাস করার পাশাপাশি জীবন যাপনের জন্য এবং তার মনোজাগতিক বিকাশের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থাগুলো একই আবাসন এলাকার মধ্যে পেয়ে থাকে। আজকে আমরা যে অনুষ্ঠানটা বা এই ফেয়ারটা এখানে আয়োজন করছি, এটা কিন্তু আসলে বৃহত্তর অর্থে এই যে দর্শনটা যে মানুষ শুধুমাত্র স্কোয়ার ফিটে বন্দি না, তার জীবনটা যে অনেক বড়, এই ফিলসফি বা দর্শনটাকে ছড়িয়ে দেওয়ারই একটা প্রয়াস। আজকে আপনি দেখেন যে এই যে রূপায়ণ লেক ক্যাসেল, এটা এমনভাবে সাড়া ফেলেছে, এটার যে জীবন যাপনের প্রয়োজনীয় সমস্ত কিছু যেভাবে সাজানো হয়েছে, মানুষের, একটা বাচ্চার, একটা বয়স্ক প্রবীণ নাগরিকের সবার চাহিদা চিন্তা করেই কিন্তু এখানে সাজানো হয়েছে এবং এটা রেডি। আপনি আজকে আসবেন, কালকে এখানে বসবাস করতে পারবেন, এমন একটা অবস্থা এখানে কিন্তু আমরা তৈরি করেছি। পাশাপাশি রূপায়ণ সিটি উত্তরা, রূপায়ণ টাউন যেটা ভুইগড় নারায়ণগঞ্জে, এরকম আমাদের অনেক বড় বড় কন্ডোমিনিয়াম প্রকল্পগুলো কিন্তু আছে। আজকের বিশেষত্ব যেটা আমি বলবো যে দেখেন, প্রথমত অফার দিয়ে রূপায়ণ আসলে কখনো কোনো খারাপ কিছু বিক্রি করেনি আজ পর্যন্ত। আমাদের কাছে ক্রেতারা সবসময় এসেছে, বলেছে যে অফারের দরকার নেই, আপনারা যে ধরনের জিনিসগুলো বানান সবসময় ওই ধরনের জিনিসগুলো রেডি করে দেন, আমরা আসবো, থাকবো এবং আমাদের বাবা মাকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে একটা সুন্দর পরিবেশে বসবাস করব। আসলে আমরা ওই বিভিন্ন অফার টফারে বিশ্বাসী না, আমরা বিশ্বাসী মানুষের আবাসন, প্রকৃতপক্ষে আবাসন সমস্যার সমাধানের ক্ষেত্রে। আমরা বলে থাকি বাসস্থানের সংকট, আবার বলি আবাসনের সংকট। বাসস্থান বলতে আমি যতটুকু জায়গার মধ্যে থাকি সেইটুকুই বাসস্থান, কিন্তু আবাসন যখন যোগ হয় সেখানে, যেমন আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত, মানুষের আবাসনও সেরকম, যে বাসস্থানের সাথে যা যা কিছু সম্পৃক্ত আছে সেই বিষয়গুলো আমরা দিচ্ছি কিনা। আমরা কিন্তু দেখেন রূপায়ণ লেক ক্যাসেলের এই ফেয়ারের মাধ্যমে মূলত এটা একটা সচেতনতা তৈরি করা, যে আপনারা আসেন, এই ধরনের কন্ডোমিনিয়াম লিভিংকে, এই ধরনের কমিউনিটি লিভিংকে আপনারা এমব্রেস করে নেন, যাতে আপনাদের পরবর্তী প্রজন্ম একটা ভালো পরিবেশে বেড়ে উঠতে পারে। আজকে তারপরেও আমাদের কিন্তু এখানে যারা বুকিং দিচ্ছে বা বুকিং দিবেন, তাদের জন্য আমরা বিশেষ সুযোগ সুবিধা রেখেছি, সেটা আমাদের এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের সাথে কমিউনিকেট করছেন। পাশাপাশি আমাদের এখানে আরো কিছু উল্লেখযোগ্য পার্টনার্সরা এসেছেন, তারাও বিভিন্ন অফার দিচ্ছেন। তো সামগ্রিকভাবে এটা একটা ফেস্টিভ মোড বা উৎসবের আমেজ তৈরি করা হয়েছে, যাতে ওই যেটা বললাম যে এই মুহূর্তে বাংলাদেশে আসলে রেডি কন্ডোমিনিয়াম, রেডি অ্যাপার্টমেন্ট, যেখানে খোলামেলা পরিবেশে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে জীবনযাপন করা যায় বদ্ধ জায়গার থেকে বেরিয়ে, সেটার চাহিদা খুব বেড়ে গিয়েছে। বাট আমরা কারো মানুষের দোরগোড়ায় সঠিকভাবে পৌঁছে দিতে পারছি না, সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু আজকে এই আয়োজন। আপনি দেখেন আজকে বাংলাদেশে ঢাকা আমাদের যে এত অ্যান্টিসিপেটেড একটা রাজধানী, সেখানে কিন্তু এখন দিনে দিনে ঘিঞ্জি পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় বসুন্ধরার মতো এরকম একটা প্রত্যাশিত আবাসিক এলাকায় মানুষ যখন আসছে, তো এসে কিন্তু তারা চাচ্ছে যে এই প্রত্যাশিত আবাসিক এলাকার মধ্যে প্রত্যাশিত আবাসন ব্যবস্থা কারা দিচ্ছে। সেখানে কিন্তু লেক ক্যাসেল বহুদিন ধরে একটা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। ঠিক একইভাবে উত্তরের দিকে ঢাকা বড় হচ্ছে, উত্তরার মধ্যে দেখবেন রূপায়ণ সিটি উত্তরা বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি হিসেবে আত্মপ্রকাশ করে আছে। সো আমরা আসলে চিন্তা করি সার্বিকভাবে, ক্ষণস্থায়ীভাবে না, দীর্ঘস্থায়ী বা সাস্টেইনেবল একটা বিষয় আমরা চিন্তা করছি, যেটা আমাদের এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের গোলের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে আবাসন ব্যবস্থার যে মটোটা, সেটা হলো যে শুধুমাত্র আবাসন ব্যবস্থা ইকোনমিক্যালি ভায়াবল হবে তা কিন্তু না, দিস হ্যাজ টু বি সাস্টেইনেবল অ্যান্ড সোশ্যালি ইনক্লুসিভ। সাস্টেইনেবল হতে গেলে তাকে কিন্তু গ্রিন রাখতে হবে, সবুজে শ্যামলে অপরূপা আমাদের এই দেশ, তার মধ্যে আমাদের আবাসন ব্যবস্থাটাও সবুজ হতে হবে এবং সোশ্যালি ইনক্লুসিভ থাকতে হবে।
যেন এখানে সবাইকে নিয়ে আমরা বসবাস করতে পারি। বাবা মাকে রেখে আমরা যেন বৃদ্ধাশ্রমে রেখে না আসি, তাদেরকে এমন পরিবেশে রাখতে পারি যেন আমাদের সাথেই থাকে, আবার আমাদের অবর্তমানে তাদের সমমনা মানুষদের সাথে তারা সময় কাটাতে পারে। তা আমি বলবো যে আজকে আমাদের যে এই রূপায়ণ বসুন্ধরা প্রপার্টি ফেয়ার, বসুন্ধরা এত বড় একটা অ্যাসপিরেশনাল যে কমিউনিটি যারা গড়ে উঠছে এবং যারা খুঁজছে, প্রতিদিন এখানে হাজার হাজার লোক ফ্ল্যাটের সন্ধানে আসছে, তাদের জন্য কিন্তু রূপায়ণ লেক ক্যাসেল একটা উপযুক্ত সমাধান নিয়ে এসেছে। এবং যা তারা ডিজার্ভ করতো, কেউ সমাধান দিতে পারছিল না, তাদের যোগ্যতা আছে এই ধরনের একটা আবাসন ব্যবস্থাকে অ্যাভেইল করার, কিন্তু এইভাবে কেউ হয়তো বা সমাধানটা দিতে পারেনি। তাই আমরা বলি যে রূপায়ণ আসলে শুধুমাত্র স্কোয়ার ফিট নিয়ে কাজ করে না, তারা লাইফস্টাইলের সলিউশন প্রোভাইডার হিসেবে কাজ করে। ধন্যবাদ। একটা লাইফস্টাইল প্রজেক্ট, এই প্রজেক্টে এখন প্রায় 120 থেকে 30টা ফ্যামিলি বসবাস করে। তাদের লাইফস্টাইলটাকে মাথায় রেখেই এই ধরনের আয়োজনগুলো মাঝে মধ্যে করি। যেমন এইবারকার ফেয়ারে আমরা যেমন ফ্রি স্কিন ট্রিটমেন্ট মানে পার্টনার হিসাবে আমাদের এখানে বায়োজিন এসেছে, এবং আমাদের গ্রাহকদের যে প্রতি বছর তারা যে বিভিন্ন জায়গায় যে ভ্যাকেশনে যায়, সেই ট্রাভেল প্ল্যান করার জন্য এখানে টিভিএস হলিডে এসেছে, যে এখানে বসেই কিন্তু ওনারা ওনাদের ফ্যামিলির ট্রাভেল প্ল্যানিং গুলো করতে পারবে। তাছাড়া আমাদের বসুন্ধরা কিন্তু এই লেক ক্যাসেল ছাড়াও অনেকগুলো প্রজেক্ট আছে, কমার্শিয়াল প্রজেক্ট আছে, আরো আপকামিং অনেকগুলো রেসিডেন্সিয়াল প্রজেক্ট আসছে। তো একটা জায়গায় সবাই যেন আমাদের যে কমার্শিয়াল প্রপার্টি বা রেসিডেন্সিয়াল প্রপার্টি একটা জায়গা থেকে সব তথ্যগুলো পেতে পারে, সেই কারণে এই আয়োজনটা করা। আর এই আয়োজনটাকে আর একটু বেশি মানে আনন্দময় বা আর একটু মানে এনজয়েবল করার জন্য আমরা এখানে লাইভ মিউজিকের আয়োজন রেখেছি, স্ট্রিট ফুডের বা জাঙ্ক ফুডের ব্যবস্থা রেখেছি, যে এখানকার যারা বসবাস করছে তারা যেন এটাকে এনজয় করতে পারে, এবং আমাদের যারা নতুন গ্রাহক যারা আসছেন, যে কেনার কথা চিন্তা ভাবনা করছেন, ওনারও এই ধরনের একটা লাইফস্টাইল, এই যে কন্ডোমিনিয়াম লাইফস্টাইল, আমরা মেন্টাল হেলথের কথা বলি, যে এই ধরনের একটা লাইফস্টাইল মানুষকে কিভাবে স্ট্রেস ফ্রি রাখে, বাচ্চাদেরকে বেড়ে ওঠার ক্ষেত্রে কিভাবে হেল্প করে, এইটাকে ডেমনস্ট্রেট করার জন্য আমরা এই ধরনের প্রতি বছরেই বিভিন্ন সময় আমরা এই ধরনের আয়োজনগুলো আমরা করে থাকি। 11 সেপ্টেম্বর থেকে আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আকর্ষণীয় মেলা। জুনাইদ আল হাবিব, কালের কণ্ঠ, ঢাকা।